হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফিল জামাআতি ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান মিনান নার ওয়া বারাআতান মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত আল্লাহর জন্য জামাতের সাথে নামাজ আদায় করবে, মানুষ দেখানোর জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য নয়, বরং মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলার জন্য 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত, ফিল জামাআতি, জামাতের সঙ্গে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সঙ্গে বা তাকবীরে উলার সঙ্গে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য দুইটি ফজিলতের কথা লিখে দেওয়া হয়। এক নাম্বার হচ্ছে বারাআতান মিনান নার, এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা লিখে দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে বারাআতান মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। আমরা চাই কি চাই না? আমরা কি চাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন? আমরা কি চাই না যে আমাদের নামটা মুনাফিকের খাতা থেকে কাটা পড়ে যায়? আমরা কি এটা চাই না? যদি চাই তাহলে 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব। তাকবীরে উলা, প্রথম তাকবীর, ইমাম সাহেব তাকবীর বলতেছে, অনেকেই এটা নিয়ে অনেক ব্যাখ্যা করছেন, অর্থাৎ রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি, প্রথম রুকুতে যাওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি এসে জামাতে শরীক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি জামাত পেয়ে গেল। আর এই ব্যক্তির জন্য বলা হয়েছে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, এমন ভাবে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করলো ফিল জামাআতি, জামাতের সাথে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সঙ্গে, কুতিবা লাহু বারাআতান, ওই ব্যক্তির জন্য দুইটি মুক্তির ঘোষণা লিখে দেওয়া হয়। এক নম্বর মুক্তি হচ্ছে বারাআতান মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, বারাআতান মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে ওই ব্যক্তির নামটা কেটে দেওয়া হবে। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করে নিই যে আমাদের জামাত যেন কোনোভাবেই তরক না হয়। আমরা যেখানেই হোক, যে মসজিদেই হোক, আমরা যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের সময়ে অর্থাৎ সাহাবায়ে কেরামের সময়ে ওই ব্যক্তি যদি প্রকাশ্যে জামাত তরক করত, ওই ব্যক্তিকে আমরা জেনে নিতাম মুনাফিক। অর্থাৎ মুনাফিক ব্যতীত কোন ব্যক্তি প্রকাশ্যে জামাত তরক করতো না, মুনাফিক ব্যতীত কোন ব্যক্তি প্রকাশ্যে জামাত তরক করতো না। আর আজকে আমাদের সমাজের কি অবস্থা? মসজিদে যে পরিমাণ মুসল্লি, তার থেকে শত গুণ বেশি মুসল্লি বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। কি করছে না? তাহলে তারা কি মুসলমান নাকি মুনাফিক? আমি আমার কথা বলছি না, আপনি হাদিসের সঙ্গে মিলিয়ে নেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 654 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লাল মুনাফিক, মুনাফিক ব্যতীত আমরা কোন ব্যক্তিকে প্রকাশ্যে জামাত তরক করতে দেখতাম না। অর্থাৎ যারা মুনাফিক তারাই প্রকাশ্যে জামাত ছেড়ে দেয়। তাহলে আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি আজকে? আমরা কি মুসলমান আছি নাকি মুসলমানের খাতা থেকে আমাদের নাম কাটা গেছে? সাবধান, এই দুনিয়া কয়দিনের, কতক্ষণের? দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়াটা
অতি সামান্য, অতি নগণ্য, অতি তুচ্ছ।